আল্লাহ বলছে, তারপর রাসূল যখন কান্না থামায় না, তখন আল্লাহ বলছে আপনার কান্না তো মায়া লাগে, পুরা পৃথিবীর যত কাফেরকে শাস্তি দেই, এর ভিতর জাহান্নামের মধ্যে সবচেয়ে সহজ দুইটা শাস্তি। কয়টা শাস্তি বলেন? দুই শাস্তি। কয় শাস্তি? রাসূল কি মাফ চাইতে পারছে না আল্লাহ নিষেধ করছে? নিষেধ করছে। কিন্তু রাসূলের কান্নায় আল্লাহ বলছে, হাবিব যেহেতু সে আপনার পক্ষ অবলম্বন করেছে, আবার আপনি কান্না করতেছেন, তাকে জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্নমানের দুটো শাস্তি রাখছি, এর নিচে কোনো শাস্তি নাই, এই দুইটা শাস্তি আমি আপনার চাচাকে দেব। আর রাসূল বলছে শাস্তিগুলা কি? এক হলো যে তার মাথা দিয়ে তার মগজটা টকবক টকবক করে পড়তে থাকবে। দ্বিতীয়ত তার পায়ের ভিতরে আমি দুইটা আগুনের জুতা পরাইয়া দেব। এই শাস্তি এই দুইটাই। কিন্তু ওই দিন সে পানি বলে চিল্লাবে, সমাজের আবু জেহেল, উতবা, সাইবা, সমাজের নেতৃত্বের লোকগুলা থেকে তাকাবে, কেউ তার কাছে আসবে না। বাকি স্পেশাল একটা নিয়ামত দেব। তো রাসূল বলছে কি নিয়ামত দেব? শুনেন, সে তো হকের পক্ষ নিছে, যদি ঈমান আনে নাই, কিন্তু সোমবার দিনে আপনি ইন্তেকাল করেছেন, রাসূল ওই সোমবার দিনে সে শাহাদাত আঙ্গুলি দিয়ে তার দাসীকে খুশিতে আজাদ করে দিয়েছে। ওই সোমবার দিন আপনার জন্মের উসিলা করে তার আঙ্গুলের মাথা দিয়ে আমি আল্লাহ পাক জান্নাতি নহর থেকে একটু পানি বাইর করব। ওই পানি সে পান করবে, সারা সপ্তাহের মধ্যে জাহান্নামের যে আগুনের শাস্তি ভোগ করেছে এটা লাঘব হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের নামের বরকতে আল্লাহ পাক তার 7 আঙ্গুলি দিয়া কি বাইর করবে বলেন? জান্নাতি পানি। কার নামের বরকতে বলেন? রাসূল যখন জন্মগ্রহণ করেছে, এই রাসূলের জন্ম উপলক্ষে সে একটা দাসী আজাদ করেছে, লক্ষ লক্ষ টাকা দান করেছে, খাবার খাওয়িয়েছে, যার ফলে জান্নাতের নহর তার আঙ্গুলের মাথা দিয়ে প্রবাহিত হবে। আর যদি পুরো পৃথিবীতে তাকানো যায়, তাহলে দেখবেন আপনারা হয়তো বাংলাদেশ আর এই এলাকায় থাকতে নাও পারে, যেই লোকটা আল্লাহর ঘর মসজিদে এক বেলা খাবার দিতে পারে না, কোন মসজিদের ভিতরে খাবারের আয়োজন হলে ওই লোকগুলো সহ্য করতে পারে না। যখন মেসি আর আর্জেন্টিনার, যখন ইহুদির বাচ্চা নাসারার বাচ্চাগুলা খেলতে নামে, তখন এই নাফরমানের বাচ্চাগুলা ইহুদির দালালরা তখন বলে, আজ যদি আর্জেন্টিনার জিতে আমি 100 লোকের খাবার খাওয়াবো, প্রয়োজনে গরু জবাই করবো, প্রয়োজন জীবন দিয়ে দেবো। আছে না নাই? আছে না নাই বলেন? এই লোকগুলোকে জিজ্ঞাসা করেন রাসূলের জন্মদিনে কয় টাকা দান করেছে। এই লোকগুলোকে জিজ্ঞাসা করেন আখিরি পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে কয়জন লোকের খানা খাওয়াইছে। কথা বুঝেন নাই? তাহলে এদের রাসূল আল্লাহর রাসূল না, এদের রাসূল তারা বুঝায় কাজে কর্মে আর্জেন্টিনা। এজন্য পুরো পৃথিবীর মধ্যে ইহুদিদের চাইল 3টা। কয়টা চাইল বলেন? ইহুদি জাতির জন্মগত মৃত্যু। কি কত মৃত্যু বলেন? 2 নাম্বার গিরিঙ্গিবাস। 2 নাম্বার কি বলেন? 3 নাম্বার পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হত্যা করে ইহুদি আর নাসারা। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে। কয়টা খাসলত বলেন? কয় খাসলত? যখন তারা এদের মুখে একটা কথা শুনবেন, মানব সেবা। হিসেবে বলেন, পুরা পৃথিবীতে জরিপ করে দেখছে যে পুরা পৃথিবীর মানুষগুলোকে একসাথে পুরা পৃথিবীতে আমরা হত্যাকাণ্ড চালাইতে পারবো না। যদি চালাই ফিলিস্তিনের ভিতরে, পারবো না সৌদিতে। যদি চালাই সৌদিতে, পারবো না ইরানে। যদি চালাই বাংলাদেশে, পারবো না বাহরাইনে। পুরা মুসলিম রাষ্ট্রগুলোতে আমরা একসাথে হত্যা করতে পারবো না। যদি পুরা পৃথিবীর ভিতরে একসাথে প্রত্যেক দেশ থেকে মানুষ হত্যা করতে হয়, তাহলে পুরা পৃথিবীর ভিতরে 2টা গোত্রকে 2টা বস্তুতে নামিয়ে দাও। এক হলো যে এই ফুটবল খেলার নাম পুরা পৃথিবীতে ছড়িয়ে দাও, মানুষ হাই হুতাশ করতে করতে ইন্তেকাল করবে। আর এই পুরা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে আমাদের বাংলাদেশে। এজন্য জরিপ করছে যে পুরা পৃথিবীতে বাংলাদেশের নাম থাকুক আর না থাকুক, আর্জেন্টিনার ব্রাজিলের জন্য পুরা পৃথিবীতে নাম্বার 1 জীবন দিছে বাংলাদেশ। ভালো কাজ না খারাপ কাজ বলেন? ভালো কাজ না খারাপ কাজ? মুসলমানকে অনুসরণ করলো, মুসলমান রাসূলের জন্মদিন উপলক্ষে, রাসূলের জন্ম উপলক্ষে খুশি আর আনন্দ, জীবন আর টাকা সম্পদ দিয়ে দিবে। সেই জায়গায় ইহুদি নাসারারা খেলে এরা কাজ করে আরো খুশি। একজন ইমাম সাহেব আছে, আমি ঘটনা করি। আমি সকালে এক মানুষে পড়াই, বিকালে এক মানুষে পড়ে। তো সকাল 11 থেকে 11:20 পর্যন্ত সময় দেয়। তো উনি মোবাইল দিলে বয়, কিরে পাগল হয়েছে কোন দিন? সর্দার টিভি তুই এনো হাফ মেন্টাল। তোর সামনে কোরআন তেলাওয়াত তোর কোন সময় শুনে চাকরি দিছে, বিশ্ব যে হাফেজ তৈরি দিন চাকরি দিস তা পাগল। আমি আর বন্ধু
ডাক্তার ফোন দে, চিকিৎসা করতে হইব, তার কি করতে হইব। আবার তার মুসল্লিরা খুশি, হুজুর আলহামদুলিল্লাহ আমরা এমন ইমাম সাহেব পাইছি যে আঙ্গুল খেলে তাবরা তাবরি করে, আমরাও টিভি চাই, উনিও চাই, আমরাও চায়ের দোকানে বই, উনিও বই চা খায়, এরকম ইমাম সাহেব দরকার। আপনি হইতে পারেন না? কথা বুঝেন নাই? যারা মেসি আর নেইমার আর ব্রাজিল আর্জেন্টিনার ইহুদি নাসার কার্যক্রমে খুশি হয়, এদের ইমানে কতটা আছে? এদের বিষয়ে নামাজ পড়া মাকরু। নামাজ পড়া কি বলেন? মাকরু। সবচেয়ে বড় কথা হলো যে সেই কথাটা বোঝানোর উদ্দেশ্য, রসুলের জন্মদিনে আবু তালেবের জাহান্নামের ভিতরে 7 আঙ্গুল দিয়া পানি বাইরে হবো কি জন্য বলেন তো? রসুলের জন্য খুশি করছে বলেন, দান করছে। কি করছে বলেন? সুরে বলেন, কি করছে বলেন? দেশে দেখছেন না আপনারা, ব্রাজিল আর্জেন্টিনা জিতলে গরু খাওয়াইছে, দেশে আছে না? দেশে আসেনি, হয়তো এই এলাকা হয় না, কি বিভিন্ন দেশে কিন্তু আছে। কি খাওয়াইছে বলেন? এই লোকগুলোকে চিহ্নিত করে রাখবেন। তারা আসতে সামনে বারে রবি রাওয়াল আইতেছিনি বলেন, আইতেছিনি, তারাই ফটো দিবে যে মসজিদের লিগা আয়োজন, মসজিদের লিগা বিরিয়ানি আয়োজন। তোরা যে খাওয়াইলি, তোরা যে করলি, তোরা যদি বেঈমানদের পক্ষ নিয়া গরু জবাই করতে পারস, আমরা রসুলের পক্ষ নিয়া উট জবাই করতে পারবো। তুই বেঈমানের পক্ষ নিয়া উঁচু গলায় কথা বলতে পারবি, আমরা হকের পক্ষ নিয়া, আল্লাহর পক্ষ নিয়া স্পষ্ট গায়ের জোর দিয়ে হক কথা বলতে পারবো। বিষয়টা বুঝতে পারছি না? এ বারের উপরে অপেক্ষা থাকেন যে কারা খরচ করে আর কারা করে না। কথা বুঝেন নাই? কারা করে আর কি বলেন, কারা করে না। তো রসুলের উপলক্ষে, রসুলের জন্ম উপলক্ষে, রসুলের শানে, শুধু তাই না, আল্লাহর রসুল বলছেন যে ব্যক্তি আমি রসুলের উপরে, আমি রসুলের নামের জন্য আল্লাহর দিনে যেন টাকা খরচ করবে, আল্লাহ পাক যদিও দেয় 1 টাকা দান করে, আল্লাহ পাক তাকে 10 টাকার সওয়াব দিবে। কয় টাকা বলেন? যদি 10 দেয় 100, যদি 100 দেয় 1000। পৃথিবীতে কোনো মুফতি তৈরি হয় নাই যেই মুফতি বলতে পারবে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য 1 টাকা খরচ করলে 1 লক্ষ টাকা পাবো, 10 টাকা পাবো। ফটো দিতে পারবে? আরে ফটো দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রসুল চিনার তৌফিক দান করে সকলে আমিন। কবরের ভিতরে 4টা প্রশ্ন, একটা হইব যে তোমার ছবি চাই, প্রশ্ন করো ছবি চাই, ছবি চাইব। একটা মানুষ বেঈমান, তার লগে কথা কি? বুঝেন নাই? তার সুরত ঠিক নেই, তার লগে কথা কি? তাহলে কোনো কথা আছে? এই জন্য প্রশ্ন কারে করব এই নিয়ে কিতাবে ইখতিলাফ আছে। কি আছে বলেন? ইখতিলাফ, কাফেরদের প্রশ্ন করব কিনা, এই ইখতিলাফ। অধিকাংশ মুহাদ্দিসরা বলছে কাফেরের কোনো প্রশ্ন নাই। কাফেরের কোনো কি নাই? কাফেরের কোনো কি নাই? প্রশ্ন নাই। তো কাফেরের সুরত কিটা? তো কাফেরের সুরত যদি আমার সাথে মিল হয়, কে আমাদের প্রশ্ন না করে, যদি না করে কিছু করতে পারবে? কিছু করতে পারবেন? প্রশ্ন না করে দেখো না ওই লোকটা কাফের, তখন কি অবস্থা হইব? মালিক আমাদেরকে রসুলের সুন্নায়, রসুলের ভালোবাসায় আমাদের জীবনকে উজ্জ্বল করার